প্রতিনিয়ত প্রযুক্তির উন্নতি হচ্ছে, তার সঙ্গেই ক্রমাগত বাড়ছে মোবাইলের ব্যবহার। মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে যুব সমাজ। তাই যুবশক্তিকে জাগ্রত করতে ও মোবাইলের আসক্তি থেকে তাঁদেরকে বিরত রাখতে এক অনন্য পদযাত্রার সূচনা করেন মধ্যপ্রদেশের পান্না জেলার হিন্ত গ্রামের বাসিন্দা মহেন্দ্র যাদব। 2025 সালের 2রা জানুয়ারি তিনি এই যাত্রার সূচনা করেন। তার লক্ষ্য 12,000 কিলোমিটার অতিক্রম করা। তার এই যাত্রার মূল উদ্দেশ্য যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে সচেতন করা এবং তাদেরকে মোবাইল থেকে দূরে রাখা। অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে নানান ক্ষতির মুখে পড়তে হচ্ছে যুব সমাজকে। তাই তাদের সতর্ক করতেই এই পদযাত্রা করছেন তিনি। তার যাত্রাপথে 4 ধাম যেমন বদ্রীনাথ, পুরী, জগন্নাথ, রামেশ্বরম ও দ্বারকা এবং রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গ। যাত্রাপথে তিনি এসে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের লালমাটির জেলা পুরুলিয়ার বলরামপুরে। এ বিষয়ে মহেন্দ্র যাদব বলেন, এখনও পর্যন্ত তিনি 1200 কিলোমিটার পথ অতিক্রম করেছেন এবং তার লক্ষ্য পূরণে আরও 11,000 কিলোমিটার পদযাত্রা বাকি রয়েছে। মাত্র 10 টাকা নিয়ে তিনি বাড়ি থেকে যাত্রা শুরু করেছিলেন। সম্পূর্ণ সকলের সহযোগিতায় তার পদযাত্রা সম্পন্ন হচ্ছে। প্রায় 1 বছর সময় লাগবে তার সম্পূর্ণ যাত্রা পূরণ করতে। যুব সমাজকে ধর্মমুখী করতে তার বিশেষ বার্তা রয়েছে। 12 ज्योतिर्लिंग और 4 धाम की पैदल यात्रा शुरू की है। ये मैंने शुरू की थी 2 जनवरी 2025 को। मैं मध्य प्रदेश, उत्तर प्रदेश, बिहार और झारखंड होते हुए अभी ये शायद पुरौली वेस्ट बंगाल है, यहाँ तक मैं पहुँच चुका हूँ। हुई है पूरा 1 साल लगेगा। लगभग 12,000 किलोमीटर की ये पैदल यात्रा है और अभी लगभग 1200 किलोमीटर में कवर कर चुका हूँ। 12,000 की यात्रा है और ये लगभग 11,000 किलोमीटर अभी मुझे और कवर करना है। निकला था तो मात्र 10 रुपये का नोट्स पर्स में डालकर निकला था। और ये जो यात्रा हो रही है ये पूरी पब्लिक के माध्यम से हो रही है। मेन मकसद ये है कि आज की जो युवा पीढ़ी है वो खास करके सोशल मीडिया में पूरी तरह से लुप्त होती जा रही है। जहाँ तक बात करें धर्म और संस्कृति की, आज की नव युवा पीढ़ी धीरे धीरे हमारी संस्कृति को भूलती जा रही है। तो इस यात्रा का एकमात्र मकसद है अपने लोगों को जागरूक करना। ঝাড়খণ্ডের যুবকের এই উদ্যোগ নিঃসন্দেহে যুব সমাজের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। অনেকেই তাকে দেখে এগিয়ে আসবেন। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।